হে গাইজ, আপনারা কি এমন একটা ফোন খুঁজছেন যা দেখতে প্রিমিয়াম, পারফরমেন্সে দুর্দান্ত কিন্তু বাজেটের মধ্যেই? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা নিয়ে এসেছি ভিভো V40 লাইটের সম্পূর্ণ রিভিউ, ফোনটির বিশেষত্ব, গুণগত মান এবং কিছু সীমাবদ্ধতা সম্পর্কে আজকে আলোচনা করব। এবং সবশেষে আমরা আপনাদের বলবো এটি কেনা আপনার উচিত নাকি অন্য অপশন দেখবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে আসি এই ফোনের লুকসে। ভিভো V40 লাইট টাইটেনিয়াম সিলভার ভেরিয়েন্টটি সত্যি চোখ ধাঁধানো। এর পাতলা ডিজাইন, মাত্র 7.95 মিলিমিটার থিকনেস এবং প্রিমিয়াম লুক সত্যি আকর্ষণীয়। এর ওজন 190 গ্রাম, তাই এটি এক হাতে ধরে ব্যবহার বেশ আরামদায়ক। তবে এর ব্যাক প্যানেল প্লাস্টিকের, যা কিছুটা দাগ পড়ার ঝুঁকি রাখতে পারে। তাই যারা সুন্দর ও স্টাইলিশ দেখতে একটা ফোন চাচ্ছেন তাদের জন্য এটি একেবারে পারফেক্ট। এবার কথা বলি এর ডিসপ্লে নিয়ে। এই ফোনে পাচ্ছেন 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন 2400x1080 পিক্সেল। এবং এর সবচেয়ে বড় চমক হলো এর 1800 নিটস পিক ব্রাইটনেস, মানে রোদে দাঁড়িয়েও স্পষ্ট দেখতে পারবেন। শুধু তাই নয়, 120 হার্জ হাই রিফ্রেশ রেট আপনাকে দিবে মসৃণ অভিজ্ঞতা, হোক না তা গেমিং অথবা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং। এই ডিসপ্লে তার দামের জন্য সত্যি প্রশংসনীয়। ভিভো V40 লাইটের ক্যামেরা কিন্তু বেশ ভালো। পিছনের দিকে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে এখানে আল্ট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়নি, যা কিন্তু এই বাজেটে আমরা আশা করতেই পারি। আর সামনের দিকে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ছবিগুলোর কালার টোন, ডিটেইলিং খুবই ভালো। নাইট মোডে কিছুটা নয়েজ দেখা গেলেও দিনের আলোতে বেশ সুন্দর শট তোলে। বিভিন্ন মোডে যেমন নাইট, পোর্ট্রেট, স্লোমো, টাইম ল্যাপস সহ আপনারা অনেক কিছু ব্যবহার করতে পারবেন। সেলফি প্রেমীদের জন্য সামনের ক্যামেরা বেশ সুন্দর কাজ করে। এবার আসা যাক এর পারফরমেন্স সেগমেন্টে। ভিভো V40 লাইটে আছে স্ন্যাপড্রাগন 685 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, যা শক্তিশালী ও বিদ্যুৎ সাশ্রয়ী। সাধারণ কাজ যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বা হালকা গেমিংয়ের জন্য এটি যথেষ্ট ভালো পারফর্ম করে। তবে খুবই হাই অ্যান্ড গেমিং বা ভারী টাস্কে কিছুটা হ্যাং হতে পারে। ফোনটিতে 8GB র্যাম এবং 128GB ও 256GB স্টোরেজ আছে। এছাড়াও 1TB পর্যন্ত এক্সপান্ডেবল মেমোরি সাপোর্ট করে। ব্যাটারি নিয়ে যদি বলি, ভিভো V40 লাইটের 5000 mAh এর ব্যাটারি রয়েছে, যা সহজেই সারাদিন ধরে চলবে। আর এতে 80 ওয়াট ফাস্ট চার্জিং থাকায় ফোনটি মাত্র আধা ঘন্টাতেই পুরোপুরি চার্জ হয়ে যায়। তাই ব্যাটারি নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। ফোনটিতে অন্যান্য বেশ কিছু ভালো ফিচার রয়েছে, যেমন ওয়াইফাই, ব্লুটুথ 5.0, টাইপ সি পোর্ট এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কিন্তু NFC এবং FM রেডিও না থাকায় কিছুটা হতাশ হতে পারেন। চলুন এক নজরে দেখে নিই এই ফোনটির ভালো এবং খারাপ দিকগুলি। ভালো দিকগুলির মধ্যে আকর্ষণীয় ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, উচ্চ উজ্জ্বলতার অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্জ হাই রিফ্রেশ রেট, ফাস্ট চার্জিং সুবিধা 80 ওয়াট, পর্যাপ্ত স্টোরেজ এবং এক্সপান্ডেবল মেমোরি কার্ড সাপোর্ট। খারাপ দিকগুলির মধ্যে ক্যামেরার নাইট পারফরমেন্স তেমন ভালো নয়, ভারী গেমিংয়ের জন্য প্রসেসর খুব বেশি কার্যকর নয়, NFC এবং FM রেডিওর অনুপস্থিতি এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা লেন্সের অনুপস্থিতি। সব মিলিয়ে বলা যায় ভিভো V40 লাইট একটি সুন্দর ফোন, যা দেখতে প্রিমিয়াম, ডিসপ্লে অসাধারণ, ব্যাটারি টিকে থাকে অনেকক্ষণ আর চার্জিং স্পিডও অসাধারণ। যদি আপনি ভালো ডিজাইন, বড় ডিসপ্লে এবং সারাদিন চলা ব্যাটারি চান তবে এটি আপনার জন্য চমৎকার চয়েস। তবে যদি ভারী গেমিং ও উচ্চ মানের ক্যামেরা প্রয়োজন হয় তাহলে অন্য অপশন বিবেচনা করাই ভালো। আপনাদের যদি ভিভো V40 লাইট নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন সব রিভিউ ভিডিও নিয়ে আমরা সবসময় হাজির থাকি, সাথেই থাকুন।